আজ আপনাদের সাথে আমি একটি দারুণ শ্বাসরুদ্ধকর কোরিয়ান থ্রিলার মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম মিডনাইট। মুভির IMDb রেটিং হলো 6.5 আউট অফ 10। মুভিটি ডিরেক্ট করেছেন ও সেয়ং নন। কোরিয়ার কোনো এক শহরে এক সাইকো কিলার প্রতি রাতে মানুষদের মেরে ফেলছে। এক মধ্যরাতে তার কবলে পড়ে যায় দুজন বোবা মা আর মেয়ে, যার হাত থেকে রেহাই পাচ্ছে না পুরো শহরের মানুষ। তার হাত থেকে রেহাই পাবে এই অসহায় মা আর মেয়ে? তো চলুন গল্পটি শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লেনের অনু। নির্জন এক রাতে একটি মেয়ে অফিস থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ভাড়া করে, কিন্তু কিছু ছেলে দৌড়ে এসে ট্যাক্সিতে করে চলে যায়। ফাঁকা রাস্তায় মেয়েটি হাঁটতে থাকলে তার পাশে একটি ভ্যান এসে দাঁড়ায়। ভ্যানে থাকা ছেলেটি তাকে লিফট দিতে চাইলে মেয়েটি বলে সে অপরিচিত কারোর গাড়িতে ওঠে না। তখন ছেলেটি বলে এই রাস্তাটি একেবারেই নিরাপদ নয়, কিন্তু মেয়েটি তার কোনো কথা না শুনে চলে যেতে থাকে। তখন ছেলেটি গাড়ির দরজা খুলে দেয়। মেয়েটি শুনতে পায় কেউ যেন সাহায্যের জন্য কাকুতি মিনতি করছে। মেয়েটি কৌতূহলী হয়ে আবার ভ্যানের কাছে যায়। ভ্যানের কাছে যেতেই সে দেখতে পায় একটি লোকের ডেড বডি। তার শরীরে অসংখ্য চাকু মারার চিহ্ন। কেউ লোকটিকে নির্মমভাবে হত্যা করেছে। এটা দেখে মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায়। মেয়েটি সামনে তাকাতেই সেই ছেলেটি তাকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নেয় এবং চাকু দিয়ে নির্দয়ভাবে হত্যা করে। এরপর ছেলেটি আবার নিজেই পুলিশকে কল করে। পুলিশ আসলে সে ভয় পেয়ে যাওয়ার নাটক করতে থাকে। মেয়েটির ডেড বডি দেখিয়ে বলে তার সামনে কিছু ছেলে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এর থেকে বোঝা যায় এই কিলার আর বাকি 5টা সাইকো কিলারের থেকে কতটা ভয়ানক। অন্যদিকে দেখানো হয় কিয়ম্বে নামে এক গম্ভীর মেয়েকে। সে না পারে বলতে, না পারে শুনতে। সে একটি কল সেন্টারে কাজ করে। তার মাও শুনতে এবং বলতে পারে না। কিয়ম্বের মা টেইলরের কাজ করে। এত পরিশ্রম করে টাকা উপার্জন করার একটাই কারণ, তিনি নিজের মেয়েকে নিয়ে চেজু আইল্যান্ডে বেড়াতে যাবে, যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে তাদের দুজনেরই অনেক দিনের। আজ কিয়ম্বের অফিসের সবাই ক্লায়েন্টদের সাথে বাইরে ডিনার করতে যাবে। অফিসের বস কিয়ম্বিকে কখনোই বাইরে যাওয়ার কথা বলেন না, কারণ সে ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারবে না। তাই সে আজ নিজেই মেসেজে লিখে বসকে বলে সেও বাইরে যেতে চায়। সে কথা বলতে পারে না বলে তাকে আন্ডারএস্টিমেট করা উচিত নয়। এই সব শুনে বস ভ্যাবাচাকা খেয়ে তাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জং নামে একটি লোককে। সে নিজের বোনকে প্রচুর ভালোবাসত, কারণ তার বোন ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। জং সিকিউরিটি গার্ডের কাজ করে। তাদের মা বাবা মারা গিয়েছে অনেক আগে, তাই বোনকে জং খুবই গার্ডে রাখত। যেমন ছোট জামা কাপড় পরা যাবে না, রাতে বাড়ির বাইরে বেরোনো যাবে না। তার বোনের নাম সিজুন। সিজুন আজ একটি ছেলের সাথে ডেটে যাবে, তাই জং সিজুনকে রাত 9টার আগে বাড়ি আসতে বলে। সিজুন বেরিয়ে যায় ডেটে যাওয়ার জন্য। অন্যদিকে কিয়ম্বিও ক্লায়েন্টদের সাথে ডিনার করতে এসেছে। ডিনার সেরে সে আসে তার মাকে পিক আপ করতে। কিয়ম্বির মা আজ অনেক টাকা বেতন পেয়েছে, তাই সে আজ ভীষণ খুশি। খুবই খুশি হয়ে বেরিয়ে আসেন মেয়ের সাথে দেখা করার জন্য। কিয়ম্বি দেখতে পায় গাড়ির সাউন্ড সেন্সরে দেখা যাচ্ছে পেছনে ভীষণ আওয়াজ হচ্ছে। সে পেছনে তাকিয়ে দেখে একটি বাইক দ্রুত গতিতে তার মায়ের দিকেই আসছে। সে বুঝতে পারছিল না কিভাবে তার মাকে থামাবে। কিয়ম্বি ইশারায় তাকে আসতে বারণ করছিল, কিন্তু তার মা বুঝতে পারছিল না। তবে সৌভাগ্যবশত কিয়ম্বির মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে যায়। কিয়ম্বি তার মাকে সাবধানে চলাফেরা করতে বলে। তবে তার মা দেখায় সে কত টাকা বেতন পেয়েছে। তারা জেজু আইল্যান্ডে বেড়াতে যেতে পারবে। তারপর কিয়ম্বি তার মাকে রাস্তায় নামিয়ে বলে সে গাড়ি পার্কিং করে তার কাছে আসবে। আর এই সময় ওই সাইকো কিলার তাদেরকে দেখে ফেলে আর সিদ্ধান্ত নেয় আজ রাতের শিকার এই মহিলা হবে। কিয়ম্বি গাড়ি পার্কিং করতে চলে গেলে সাইকো কিলার কিয়ম্বির মায়ের দিকে যেতে থাকে। সে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে দৌড়ে কিয়ম্বির মাকে চাকু মারতে যাবে। তখনই সে সিজুনকে দেখতে পায়। এবার সে ভাবে যে তার শিকার এখন কে হবে, এই যুবতী মেয়ে নাকি বৃদ্ধ মহিলা। যেন তার কাছে মানুষ খুন করা দোকানের জিনিস পছন্দ করার মতো হয়ে গেছে। সে এবার কিয়ম্বির মাকে ছেড়ে সিজনের দিকে দৌড়ে চলে যেতে থাকে। অন্যদিকে কিয়ম্বি গাড়ি পার্ক করে নেয়। এরপর সে নিজের মায়ের কাছে আসতে থাকে। তবে হঠাৎই অন্ধকার থেকে সামনে কেউ একজন সাদা রঙের জুতো ছুঁড়ে মারে। কিলার সিজুনকে আহত করে সেখানে ফেলে রেখে তার গাড়িতে এসেছে হাতিয়ার নিতে। কিলার কিয়ম্বিকে দেখে ভাবতে থাকে যে মেয়েটি যদি জুতোর মালিক খুঁজতে যায় তাহলে সে তার হাতে মারা যাবেই। তবে কিয়ম্বি এতে খুব এক্সাইটেড হয়ে সে ধীরে ধীরে অন্ধকারের দিকে যায়। হঠাৎ করে সিজুন অন্ধকার থেকে বেরিয়ে তার কাছে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই কিলার এসে এবার কিয়ম্বিকে ধরে। তবে সিজুন কিলারের ওপর হামলা করে দেয়। এই সুযোগে কিয়ম্বি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সিজুনের ভাই জং তার বোনকে বারবার কল করছে, তবে কলে না পেয়ে সে খুবই চিন্তিত হয়ে যায়।
আর ফাইনালি সে নিজেও বেরিয়ে পড়ে তার বোনকে খুঁজতে। এদিকে কিয়ম্বি পালিয়ে আবার পার্কিংয়ে চলে আসে। সে খুবই ধীরে ধীরে সেখানের দরজা খুলতে থাকে যাতে কোনো আওয়াজ না হয়। আর যেহেতু সে বধির মেয়ে, তাই দরজা খুলতে যে শব্দ হচ্ছে তা শুনতে পাচ্ছে না। আর ওই কিলার সেই শব্দ শুনে নেয়। তাকে দেখে দৌড়ে তার কাছে আসতে থাকে। তবে কিয়ম্বি খুবই কষ্টে সেখান থেকে পালিয়ে তার গাড়ির কাছে আসে। আর গাড়িতে উঠেই তার মাকে ভিডিও কল করে বলে তার মা যেখানেই আছে সেখানেই থাকতে। তবে কিয়ম্বি এইটুকু বুঝতে পারে না যে কিলারটি তার সাথেই গাড়িতে এসে বসেছে। কোনো উপায় না পেয়ে সে খুব স্পিডে গাড়ি চালিয়ে হঠাৎই ব্রেক কষে। এতে কিলার হুমড়ি খেয়ে গাড়ির সামনে পড়ে যায়। এই সুযোগেই কিয়ম্বি সেখান থেকে পালিয়ে আসে। প্রাণপণ ছুটে সে তার মায়ের কাছে এসে সেখানে থাকা এমার্জেন্সি স্পিড অ্যালার্মটি বাজিয়ে দেয়, যার ফলে ওই পোস্টটির ক্যামেরা আর লাইট দুটোই অন হয়ে যায়। আর ওই সাইকো সিজুনকে গাড়িতে বেঁধে রেখে নিজের পোশাক পরিবর্তন করে। স্যুট বুট পরে ভদ্রলোক সেজে কিয়ম্বিদের কাছে যায়। বলতে থাকে সে তার বোনকে খুঁজছে, তারা কি এখানে কোনো মেয়েকে দেখেছে। কিয়ম্বি ভদ্রলোককে দেখে একটু সাহস পায় আর মোবাইলে লিখে জানায় তার বোন ওই অন্ধকারের মধ্যে রয়েছে। এরপর মা আর মেয়ে দুজনেই সিজুনের কাছে যেতে থাকে। কিলার আবার মনে মনে এটা ভেবে হাসতে থাকে যে তারা দুজন তার উপর কত সহজেই বিশ্বাস করে নিয়েছে। কিন্তু তার এই হাসি বেশি সময় থাকে না, সেখানে পুলিশ ভ্যান চলে আসে। কিয়ম্বি পুলিশ নিয়ে সিজুনের কাছে গেলে তারা সেখানে কোনো আহত মেয়েকে দেখতে পায় না। শেষমেশ জংকি নিজের বোন সিজুনকে খুঁজে পাবে, আর ওই কিলার এবং বধির মা মেয়েরই বা কী হবে। তো মিডনাইটের নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।